আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন হুজুর, আছেন আপনি ভাই? কেমন আছেন? হুজুর, আপনি আছেন কেমন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো। যাক, আল্লাহর কাছে শুকরিয়া, আপনি ভালো আছেন হুজুর। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ হুজুর, আপনাদের দয়া আল্লাহ ভালো রাখছে। যাক, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম আবুল কাশেম ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনাদের ওইখানকার আবহাওয়া কিরকম? ভাই, গতকালকে দুপুরে আমাদের এখানে বৃষ্টি হয়েছে। আজকে দুপুরেও অনেকক্ষণ বৃষ্টি হয়েছে, প্রায় আধা ঘন্টা প্লাস। দুপুরে না, এখন আমাদের ঠিক আছে। এখানে হুজুর, একটা শুধু দিন। প্রশ্ন ছিল আমার। জি ভাই। একটা প্রশ্ন ছিল, যদি অভয় দিতেন করতাম। তাই না? হ্যাঁ, কোনো শুনেন অভয় দিলে হুজুর, বলবেন? আচ্ছা, বলেন। কোনো অভয় দেওয়া তো যাবে না। হুজুর, আমাদের কোরআন শরীফ রিডিং পড়া, ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে, এই ক্লাস কি আপনি নেবেন হুজুর? তাই এটা আসলে আমাদের একাডেমিক বিষয় তো। ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো শিক্ষক, টিচার, পরিচালক সাহেবরা যেটা মনে করবেন সেটাই করবেন ইনশাআল্লাহ। সমস্যা নাই ভাই, এটা নিয়ে আসলে হতাশ হওয়ার কিছু নাই। সবকিছু রিজিক তকদিরের বিষয়, ঠিক আছে? হুজুর, এই ওইখানে ঠিক। একটু রিকোয়েস্ট করবেন, আমরা যেহেতু সবাই একসাথে এই না হুজুর, নতুন আসলে করছি, একটু বিষয়টা হচ্ছে আপনি কি, থাকলে আমাদের জন্য ভালো। আপনি আসলে প্রতিটা মানে আমরা এখানে যারা আছি, উপস্থিত আছে, আমি মনে করি তাদের সম্ভবত আপনি মানে ভাষা বুঝতে পারেন, তাদের কোন জায়গায় দুর্বলতা এটা আপনি খুব ভালোভাবে উপলব্ধি করতে পারেন। সেই বুঝতে জন্য পারছি। আসলে জি জি জি, রিডিং কারেক্ট এর কারেক্ট। রিডিং এর এই বিষয়টা যদি আপনি থাকতেন, আমাদের জন্য অনেক উপকার হতো হুজুর। ভাই, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে ভাই, এই বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ দেখি আলুদা একাডেমির সাথে আমরা কথা বলবো। ঠিক আছে। ইনশাআল্লাহ। আপনাদের জন্য যেটা ভালো মুনাসিব মনে হবে সেটাই আমরা করবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই। জি জি। আর আর ইয়া ওই আলহুদা একাডেমি যে নতুন কোর্সটা চালু করবে, ওইটার ওই হাদিয়া কত রাখবে একটু জানালে ভালো হতো। ভাই, এটা ইনশাল্লাহ গ্রুপে আপডেট দেওয়া হবে। এটা আসলে এখন পর্যন্ত আমিও জানি না। ঠিক আছে, আমি ওইভাবে জিজ্ঞেস করি নাই। এটা ইনশাল্লাহ গ্রুপে আপডেট দেওয়া হবে। আর যদি আপনাদের মনে হয় যে না, এখনই শুনবেন, এখন থেকে প্রস্তুতি নিবেন, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে না না না, আমাদের ওই যে, ওইটা এত শুনেন, ওইটা তো গুরুত্বপূর্ণ না। এখন আরেকটা বিষয় আমি দেখলাম গ্রুপে, ওই যে একটা ফর্ম দিয়েছে, ফর্ম পূরণ করার লাগে, ফর্ম পূরণ করলে নাকি আপনার সার্টিফিকেট দিব। ওইটা কি হ্যাঁ, হ্যাঁ, আমাদের জন্য প্রযোজ্য নাকি? হ্যাঁ, হ্যাঁ, আপনাদের জন্য ভর্তির ফর্ম, তাই না? ভর্তির ফর্ম লেখা আছে না? জি হুজুর। হুজুর, ওই আগেই জায়গায় কি ভর্তি। এনআইডি কার্ডের নাম্বার দেওয়া লাগে নাকি ওই জায়গায় হুজুর? ভাই, ওটা আমি এখনো ভালোভাবে দেখি নাই, যেহেতু এটা আপনাদের জন্য। একটু গ্রুপ থেকে ওখানে একটু ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন ওখানে আসলে কি কি লাগবে, ঠিক আছে, কি কি চাইছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে হুজুর, ইনশাআল্লাহ। আমি ওটা ওইভাবে দেখি নাই ভাই, ঠিক আছে ভাই। ঠিক আছে হুজুর। আচ্ছা, ঠিক আছে, আমরা দোয়া পড়া শুরু করি, ঠিক আছে। জি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। আব- আব্বু আঙ্কেল আচ্ছা কোন হুজুর, হুজুর, হ্যালো হুজুর আছেন? জি ভাই, বলেন। না, আমি একটা প্রশ্ন যদিও আউট, ওই আমরা জের জবর ছাড়া কোরআন শরীফ পড়ার কোন সিস্টেম ক্লাস চালু হইব কিনা জানতে চাইতেছি। জি ভাই, আবার বলেন, জের জবর ছাড়া। জের জবর ছাড়া একটা কোরআন শরীফ আছে তো, ওই যে উর্দু না, আরবি লেখা হয়েছে জের জবর ছাড়া, ওইটা পড়ার জন্য কি কোনো কোর্স চালু হইব? জের জবর ছাড়া কোরআন আমি তো পাই নাই। কই, আপনি কই পাইছেন? আরে আমাদের এখানে মসজিদে সৌদি কুয়েত থেকে দুইটা কোরআন শরীফ আনছে, কিন্তু এই কোরআন শরীফ গুলোতে ফুল কোরআন শরীফে কোনো জের জবর নাই, আরবি। না, জের জবর নাই এমন না, আপনি হয়তো ভালো করে খেয়াল করেন নাই। জের জবর হয়তো একটু বেশি আছে, ঠিক আছে।
অনেক কোরআন আছে না যেখানে ভাই, আপনার এরপরে একজন লোককে জিজ্ঞাসা করলাম, বলতেছে আরবি নাকি মেইন আরবি নাকি জের জবর সারাই। জের জবর ছাড়া আসলে এটা তো অনেক, মানে এটা আমরা বুঝি, আপনারা তো বুঝবেন না, ঠিক আছে? ওইটার জন্য কোনো ক্লাস আছে কিনা এটা ভাই বলতেছে। ওইটার জন্য অনেক পড়তে হবে, ওইটা তো দেখেছে এ, 1 মাসের 2 মাসের কোর্স করলে সম্ভব না। মানে ওটার ওটা জন্য বিশ্লেষণ মনে হয় হুজুর, বিশ্লেষণ করা, একদম পরিপূর্ণ হ্যাঁ, বিশ্লেষণ করার পরে বুঝতে পারবে। বিশ্লেষণ বলতে আমরা তো এখন জের জবর ছাড়াই পড়তে পারি হাদিস, হাদিসে তো জের জবর নাই। ওইটা তো কোরআন কোরআন শরীফে তো জের জবর সারা আছে। আচ্ছা সেটাই থাকুক, আপনাদের তো এটা অনেক সময় লাগবে, এটা দেখেছে 2 4 5 7 বছর পড়তে হবে আগে, ও এরপরে এই অনেক। পর্যায়ে যাবেন, বুঝতে আমি ওই পারছেন? জিনিসটা চাইছিলাম, কোরআন শরীফের মতো এটার কোনো শর্টকাট রাস্তা আছে কিনা। আবুল কাশেম ভাই, জের জবর ছাড়া 2 4 5 বছর আগে যদি এমনি গবেষণা করেন এরপরে যাইতে পারবেন, ঠিক আছে? আর যারা আচ্ছা নতুন, শুনেন আপনারা নতুন, আপনাদেরকে তো জের জবর ছাড়া তো পড়ানোর কোনো প্রশ্নই আসে না। আপনাদের পড়ানোর ক্ষেত্রে জের জবর কি আরো বেশি দেয়া থাকবে। একটা কোরআন আছে, সেদিন আমাদের একটা স্যার কিনছেন 1100 টাকা দিয়ে, দেখলাম ওখানে মদের হরফ, ইকফা গুন্না, ওয়াজিব গুন্না, ইকলাবের এখানে সব কিছু চিহ্ন করা আছে, লাল, নীল, সবুজ এরকম কালার দেওয়া আছে, আর নিচে লেখা হুম। আছে কোনটা কোন কালার, ঠিক আছে? লালটা কি গুন্না হবে, নীলটা কি গুন্না হবে, প্রতিটা পৃষ্ঠায় যে যেগুলো গুন্না আছে না কালার যে, কোডেড কোরআন, এই কোরআনটার নাম সম্ভবত কালার কোডেড কোরআন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালার প্রিন্ট করা, বুঝছেন? তো এরকম আপনাদের জন্য তো আরো সহজ করতে হবে। জের জগৎ এগুলো আসলে অনেক কঠিনের বিষয় না, এগুলো নিয়ে চিন্তা করলে তো আপনাদের পড়ার এনার্জি হারায় যাবে। না না না, আমি ভাবছিলাম যদি ওই রকম এটার মধ্যে 2 মাসের বা 4 মাসের কোর্স থাকে তাহলে আমি ভর্তি হবো আপনাদের কোর্সে, ওই নিয়ত আছে আর কি ওরকম। ভাই ওইটা পরে আগে এমনি সাধারণ ভাবে নর্মাল ভাবে আগে শিখেন, হ্যাঁ, ওইটা পরে। আপনি তো নর্মাল ভাবে তো পুরো করা শেষ করতে অনেক সময়ের ব্যাপার। ধরেন আপনি যদি এরপরে 3 মাসের কোর্স করেন, 3 মাসে তো আপনি পুরো কোরআন আমরা শিখাবো না, দেখেছে তো 2 4 5 পারা 10 পারা একটা টার্গেট থাকবে, ঠিক আছে? এই টার্গেটে আপনি শিখাবো আমরা। পরে যখন 6 মাসের কোর্স করবেন কি 4 মাসের কোর্স করবেন, তখন দেখা গেছে পুরো কোরআন আমরা শেষ করব, 7 পৃষ্ঠা 8 পৃষ্ঠা করে শোনা হবে। আমার তার হেফজোর মানে একটা জিনিস ওই যে আছে। আর একটা যে আছে যে মুখস্থ করা, হ্যাঁ ওটা ওটা ইনশাল্লাহ করা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটা করতে পারেন আপনারা না যারা শেষ করার পরে। আসলে আমি যতটুকু বুঝলাম, এই যে আল হুদা একাডেমি আপনাদের জন্য যেভাবে সিলেবাসটা করছে ভাই, একটা সিরিয়াল মেনটেন করছে, এই সিরিয়ালে আপনাদের করা উচিত যদি হাতে সময় থাকে। কারণ হচ্ছে কোনটার পরে কোনটা ভালো হবে এখানে একবারে সুন্দর করে দিছে, যে আপনার প্রথমে 2 পারা পর্যন্ত ধরেন 2 মাসে পড়লেন, 3 মাসে পড়লেন, এরপরে আপনি 4 মাসে একটা কোর্স করলেন কোরআনের, এরপরে স্টেপে গিয়ে আপনি হেফজুল কোরআন একটা কোর্স করলেন, বিশেষ বিশেষ কয়েকটা সূরা, লাস্টের 30 নাম্বার পারা যেগুলো নামাজ পড়তে লাগে এরকম। এটা আসলে খুব সুন্দর একটা উদ্যোগ, আপনাদের যদি সময় থাকে এর আপনারা এগুলো মাঝখান থেকে হুজুর দেখলাম যে কোর্স, নামাজ, ওই শুধু নামাজ শিক্ষাটা শেখা কোর লাগতো হুজুর। এগুলোর ফাঁকেও যে নামাজ শিক্ষার কোর্স করা যাবে না বিষয়টা এমন না, আপনারা কথা বলে ওইটাও করতে পারেন অবসর অন্য একটা সময়ে। কারণ কোরআনের জন্য, দিনের জন্য, মৃত্যুর পরে যেটা আসল জীবন, সেই জীবনকে একটু সুন্দর করার জন্য সারাদিনে 2 ঘন্টা সময় বের করা, ভাই এটা আসলে আহামরি কঠিন কিছু না, যদি আমরা একটু হিম্মত করি। ঠিকই আছে, আমাদের তো ব্যস্ততা আছে, অফিস টাইম 8 ঘন্টা সবকিছু মিলায়, একটু চেষ্টা করলেই সম্ভব, ঠিক আছে ভাই? আচ্ছা হুজুর, 10টার উপরে হয়ে গেছে, ক্লাসটা জি, শুরু করাটা ভালো। أعوذ بالله من الشيطان الرجيم. আউযু أعوذ বিল্লাহি মিনাশ بالله من শাইতানির الشيطان রাজীম। الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله বিসমিল্লাহির الله রহমানির الرحمن الرحيم. রহিম। رب زدني علما. رب رب زدني زدني علما. علما رب اشرح لي رب رب اشرح لي صدري 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 ويسر لي أمري
ويسر ويسر أمري أمري واحلل عقدة من لساني واحلل 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 عقدة عقدة من من لساني 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 يفقه قولي. يفقه 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 قولي. قولي. اللهم صل على اللهم اللهم صل صل على على محمد 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 وعلى آل محمد وعلى وعلى آل وعلى آل محمد محمد كما صليت على إبراهيم كما 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 صليت صليت على على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى وعلى آل آل إبراهيم إبراهيم إنك حميد مجيد. إنك إنك حميد حميد مجيد। হ্যাঁ مجيد সাব্বির ভাই, এই যে দেখেন ইন্নাকা, এখানে গুণনা করতে হবে ভাই, বুঝছেন? ইন্নাকা ইন্নাকা, সাব্বির ভাই বলেন তো এখানে কি গুণনা হবে? এখানে অজীব গুণ না হুজুর? হ্যাঁ মাশাআল্লাহ, ওয়াজিব গুণনা একটু বেশি গুণনা করতে হবে। ইন্নাকা হামিদুম মাজিদ। إنك 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 حميد حميد مجيد। مجيد সানি ভাই কি আছে আমাদের সাথে? সানি ভাই কি পড়া শুনতে পাচ্ছেন আমাকে? মিনুল ভাই আসেন। আচ্ছা আবুল কাশেম ভাই, আপনি দ্বিতীয় লাইনটা পড়ান তো। জি জি اللهم بارك على محمد اللهم بارك على على محمد محمد وعلى آل محمد وعلى 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 آل 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 محمد 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 كما باركت كما 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 باركت 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 على إبراهيم وعلى على على آل إبراهيم 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 على إبراهيم وعلى وعلى آل وعلى إبراهيم آل হাসানুল নবী ভাই, হাসানুল নবী إبراهيم। একটু খেয়াল করে শুনেন। হাসিব ভাই একটু খেয়াল করে শুনেন, আবুল কাশেম ভাই কি বলতেছে একটু খেয়াল করে শুনেন। না না আমি আগে দুইবার বলছি হুজুর একজন লোকে প্রথমে ওয়ালা হ্যাঁ, বলতে দিকা ওয়াও তো বলে নাই, বুঝতে পারছেন? হাসিব ভাই জি ভালো করে ওই খেয়াল জন্য করে একটু শুনেন, ওই বলেন জন্য আবুল কাশেম ভাই কনফিউশন আবার করে বলেন। আর ইব্রাহিম ভাই على শুনেন, আবুল কাশেম ভাই, إبراهيم হ্যাঁ জি ইবর ইবর, এটা তো ভাই একটু কলকলা করতে হবে। ইব্রাহিম যদি বলেন, যদি এখানে ইব্রাহিম বলেন তাহলে তো কলকলা হচ্ছে না ভাই। ইব, জি হামজা বাজের কি ইব, বা কি কলকলা হরফ না? কলকলা হরফ ইবরাহিম, হ্যাঁ আমার সাথে বলেন। على إبراهيم وعلى وعلى آل وعلى آل إبراهيم إبراهيم। আচ্ছা হুজুর আপনি পড়েন আমার খালি সবাই ওয়ালা আলী লাগাই দিতেছে আচ্ছা ইন্নাকা হামিদু মাজিদ শেষ না এখানে? জি হুজুর। হ্যাঁ বলেন, শেষ করেন আবুল কাসিম ভাই, শেষ করেন। وعلى آل إبراهيم وعلى وعلى آل 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 إبراهيم 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 إنك حميد مجيد إنك 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 حميد حميد مجيد। مجيد
আচ্ছা, মিম সাকিন কয় প্রকারে পড়া যায়? 3 প্রকারের হুজুর। 4 প্রকারের। প্রকার, তিন প্রকার। নুন সাকিন মিম না সাকিন, ভাই, নুন সাকিন ও তানবিন মিম তো বলি সাকিন। নাই, মিম সাকিন বলছি, মিম সাকিন। মিম সাকিন 3 প্রকার, সরি নুন হ্যাঁ, সাকিন আমি শুনতে বলেছিল। আমার সাউন্ড কি কম শোনা যাচ্ছে? না ঠিক না না, না আছে। হুজুর সাউন্ড ঠিক ঠিকঠাক আছে, আছে। আমি শুনতে ভুল করছিলাম। আচ্ছা, তাহলে মিম সাকিন কয় প্রকারে পড়া যায়? 3 প্রকার 3 প্রকারে। পড়া যায়, প্রকারের। আর নুন সাকিন ও তানবিন কয় প্রকারে পড়া যায়? 4 4 প্রকারে। প্রকারে। 4 প্রকারের। কি বলেন তো, সবাই বলেন, সবাই একসাথে বলেন, সবারটাই শুনি। ইজহার, ইকফা, ইজহার, ইজহার, ইকলাব। ইকলাব, ইজহার, ইদগাম, ইকফা, ইকলাব। ইদগাম, হ্যাঁ, ইকলাব। সাব্বির ভাই বলেন তো। ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। আসিফ ভাই বলেন। ইজহার, ইকলাব, ইদগাম, ইদ- ভাই এমন তো হওয়ার কথা ছিল না হাসিফ ভাই, এমন হলো কেন? ইদ- আবার বলেন, এই স্ক্রিনে দেখে দেখে বলেন। ইজহার, ইকলাব, ইদগাম, ইকলাব। তা আপনি এই যে ইকফা বাদ দিচ্ছেন কেন? 2 নম্বরে না ইকফা আছে, দেখে হুজুর, বলেন। বাংলা দেখে বলেন ভাই, বাংলাতে অন্তত দেখে বলবেন, তাই না? বাংলাটা দেখে বলেন। ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। হ্যাঁ, বলেন, আবার বলেন, সবাই শুনেন। ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। ঠিক আছে। আচ্ছা দেখেন, আমরা গতকালকে যেটা পড়তেছিলাম ওই ক্লাসে একটু দেখি। আজকে মনির ভাই আসে নাই না? জি না। আচ্ছা, মনির ভাই সমস্যা পাশে কোথায়? মেহমান সম্ভবত। আচ্ছা দেখেন, এই যে মিম সাকিন কয় প্রকার বলা যায়? জজমওয়ালা মিমকে কি বলে বলেন তো? মিম সাকিন ওয়ালা বলে। মিমকে মিম সাকিন বলে। মিম সাকিন বলে। হ্যাঁ, জজওয়ালা মিমকে মিম সাকিন মিম বলে। সাকিন বলে। মিম সাকিন 3 প্রকারে পড়া যায়, ঠিক আছে? 3 প্রকারে পড়া যায়। ইদগাম, ইকফা, ইজহার, ইদগাম, বলেন তো ইজহার। তিনটা কি বলেন তো? ইকফা, ইকফা। ইকফা, ইদগাম, ইজহার। ইদগাম, ইকফা, হ্যাঁ, ইদগাম, ইজহার। সবাই বলেন, সবাই বলেন, হাসানুল ভাই বলেন, তিনটা কি বলেন? ইকফা, 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 ইদগাম, ইদগাম, ইজহার। ইজহার। সানি ভাই বলেন। ইকফা, ইদগাম, ইজহার। এটা তো সাব্বির ভাই বলছে, সানি ভাই বলেন। আচ্ছা, ইকফা, হাসানুল ভাই ইদগাম, বলেন তো। জি হুজুর। সানি ভাই, আপনি একটু আগে ডাকছিলাম, আপনি তো ছিলেন না যখন দূরে শুয়ে পড়লাম। হ্যাঁ, হাসান নবী ভাই বলেন। হুজুর শোনা যায় না? আমি আমি কোনটা মানে কি এখন বলবো, শোনা- প্রশ্নটা শুনি নাই। এই যে মিম সাকিনের পরিচয় বলেন, ও, জজমালা। মি- হ্যাঁ, মিম সাকিনের পরিচয় করলে দজমওয়ালা মিমকে মিম সাকিন বলে। মিম সাকিন 3 প্রকারে পড়া যায়: ইকফা, ইদগাম, ইজহার। মিম সাকিনের পরে বা আসলে গুণনা সহিত গোপন করিয়া ভাই পড়তে হয়। লালটা পড়েন, লাল লেখাটা পড়েন, মিম ও, সাকিনের ইকফা পড়ার মিম সাকিনের নিয়ম। ইকফা পড়ার নিয়ম ও চর্চা। মিম সাকিনের পরে বা আসলে গুণনা সহিত গোপন করিয়া পড়িতে হয়, ইহাকে মিম সাকিনের ইকফা বলে। হ্যাঁ। মানে একবারে আচ্ছা, ইকফা পর্যন্ত চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন, এরপরে দেখেন। নুন সাকিন আর মিম সাকিন, এই দুইটা ভালো করে করতে হবে, করাই হয়নি আমার। আচ্ছা, মিম সাকিন তো গতকালকে আমাদের শেষ হয়েছিল, তাই না? জি মিম হুজুর। সাকিন আপনারা কি এরপরে একটু যাচাই করলে করতে পারেন। দেখছিলেন? জি, ভিডিও দেখছিলাম। হুজুর, ইজহারটা কি পড়া হয়েছিল শেষে? মনে নেই, কি জানি, মানে হ্যাঁ, হ্যাঁ, ক্লাসটা হয়েছিল। দেখার সুযোগ পাইনি। হ্যাঁ, পড়াও ছিল ভাই। আর মিম ইজাটা সাকিনের বারবার মধ্যে পড়াই দিলাম। বাকি মানে 27 হরফের ব্যাপারটা একটি হচ্ছে হরফ আসলে যে স্পষ্ট করে দুনিয়াবি পড়া জিন্দিগির কঠিন কাজ, হয়। ইহাকে মিম সাকিনে দুনিয়াবি ইজহার বলে। জিন্দিগির কাজ করতে গিয়ে আখিরাতে কাজটা ভুলে গেছিলাম আজকে। হ্যাঁ, আবুল কাশেম ভাই এটা বলেন তো। মিম সাকিন এটা এই যে এটা বলেন, লা- লা- আরবিটা বলেন। লাম লাম লা জবর লা, হামিম পেশ
লাম জবর লা, হা মিম পেশ হুম, লা হুম, ফা ফা ইয়াজের ফি, হা হা মিম জবর আরে হা, এখানে কথা ফি হচ্ছে হা, শোনা যাচ্ছে না। ভাই কেউ কথা লা বলেন হুম, না। লা হুম ফি হা। হ্যাঁ, এরপরেরটা সাব্বির ভাই বলেন তো। হাসিব ভাই, হাসিব ভাই একটু একটু চুপ থাকেন ভাই, একটু শুনেন। আপনি তো পড়ে লাভ নেই ভাই, শুনলে অনেক ফায়দা হবে। সবারটা শুনেন, জি পরে হুজুর। আপনার ধরাবে। হুজুর হ্যাঁ, বললাম, সাব্বির ভাই বলেন। ফা জবর ফা, লাম জবর লা, ফা লা, হা মিম পেশ হুম, ফালা হুম, ফালা হুম, হ্যাঁ, তাড়াতাড়ি। ফালাহুম। ফালাহুম, হামজা জবর, হামজা জিম জবর আজ, র দুই র দুই পেশ রুন, আজরুন, ফালাহুম আজরুন। আচ্ছা, এই যে ফালাহুম আজরুন অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, কিন্তু হামজা জিম জবর আজ, হামজা জিম জবর কি ভাই? আজ। আচ্ছা। আজ, এই যে জিম তো কলকলা না, কলকলা হওয়ার আজ, জি, পাঁচটি, কফ ত বা জিম দাল, এই পাঁচ হরফে বা জিম দাল, লজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। তাহলে এটা কলকলা করেন, আজে আজে আচ্ছা। আজরুন, আজে আজরুন, আজরুন। আজরুন। হ্যাঁ, সানি ভাই, সানি ভাই কি আছেন? সানি ভাই, আচ্ছা ঠিক আছে। দেখেন এর পরেরটা দেখেন, ক্লাস 38, ক্লাস কত? 38। আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ আসলে। এখন থেকে সবগুলো ক্লাসই খুব গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করেন, কারণ এটা অনেক আসবে। ঠিক আছে, দেখেন ক্লাস 38, র পড়ার প্রকারভেদ। র পড়ার কি প্রকারভেদ? র র এই যে এটা কি বলেন তো? র, র, র। এর র পড়ার কি প্রকারভেদ? প্রকারভেদ। রকে পুর পড়ার নিয়ম ও চর্চা। রকে বারিক পড়ার নিয়ম, পড়ার ও, তিন নিয়ম, তিন হ্যাঁ, নিয়ম ও ও চর্চা। চর্চা। রকে পুর পড়ার তিন নিয়ম ও চর্চা, রকে বারিক পড়ার তিন নিয়ম ও চর্চা। আসলে রর এখানে পুর বারিক মোটামুটি পাঁচ পাঁচ নিয়মে হয়। কয় নিয়ম বলেন? 5 পাঁচ নিয়ম। পাঁচ, নিয়মে। আরো আরো বেশি নিয়মেও হতে পারে। আপনাদের মানে সহজে বোঝার সুবিধার্থে আপনাদের জন্য এরকম তিনটা নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, আমরা এটা আরো বেশি করছি, ওই বেশিটা এত বেশি ব্যবহার হয় না। যে তিনটা বেশি ব্যবহার হয় সেই তিনটা এখানে নিয়ে আসা হয়েছে। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এই তিনটা পড়লে হক আদায় হয়ে যাবে নাকি, এরকম নাকি? আচ্ছা হকের বিষয় পরে মানে হক, হ্যাঁ ওইরকমই মোটামুটি আবুল কাশেম ভাই। আচ্ছা দেখেন, রকে পোর পড়ার পোর। আচ্ছা, পুর মানে, এই পুর অর্থ আরেকটা আছে, এটা কেউ কিছু বলতে পারবেন পুর মানে কি? এই পুরোর তো হচ্ছে গ্রাম, নগর। পুর মানে কি এটা? হাসান রবি ভাই কিছু বলতে পারবেন এই পুর মানে আরো কি বোঝানো হয়েছে এখানে? কোনো আইডিয়া নাই হুজুর। আচ্ছা, আর এই সমস্যা নাই। পুরোটা আপনার মোটা মোটা বোঝানো, বোঝানো হয়েছে। আচ্ছা, না না, ওটা হলো পুরু। পুরু মানে মোটা। হ্যাঁ, আচ্ছা রকে পুর পড়ার নিয়ম, তিন নিয়ম। পুর মানে মোটা, পুর মানে কি বলেন? মোটা। মোটা, এই যে নিচে লেখা আছে দেখেন, নিচে দেখছেন, পুর বা মোটা, বারিক বা বা চিকন। বা পুর বা চিকন, মোটা, এই যে বারিক বা কি চিকন। চিকন। রকে এখন পুর পড়ার নিয়ম। আচ্ছা, যখনই পুর আসবে তখনই কি করব আমরা? একটু মোটা করে পড়বো। ঠিক আছে, এই শব্দটা সবাই মুখস্থ রাখেন। পুর মানে কি তাহলে? মোটা। পুর মানে মোটা। কি বলেন? মোটা। মোটা। সবাই বলতেছে না। হাসিব ভাই এখন এখন চুপ কেন? হাসিব ভাই, হাসিব ভাই এখন মিউট কেন আপনি? এখন, হ্যাঁ এখন তো আনমিউট থাকবেন। এখন তো প্রশ্ন করতেছি না, এখন আনমিউট থাকবেন। ঠিক আছে, তাহলে রকে পুর পড়ার কয়টা নিয়ম বলেন তো? তিনটা নিয়ম, তিনটা নিয়ম। তিনটা নিয়ম। তিনটা নিয়ম। আর বারিক পড়ার কয়টা নিয়ম? তিনটা নিয়ম। তিনটা ঠিক তিনটা আছে, নিয়ম। নিয়ম। বারিক পড়ার নিয়ম কয়টা? তিনটা। বারিক তিনটা। মানে তিনটা। কি? পাতলা তিনটা। বা চিকন, চিকন। বারিক মানে চিকন। কি? চিকন। পাতলা বা পাতলা বা চিকন। চিকন। হ্যাঁ, আর মোটা পুর পাতলা। মানে কি বলেন? মোটা। 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 পুর বা মোটা, মোটা। মোটা বা আচ্ছা, ভারী। এখন দেখেন এই যে এই শব্দটা কি? আল্লাহু না? জি। এটা কি সবাই চিনছেন? এটা কি আল্লাহু, শব্দ? আল্লাহু। 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 আল্লাহ। এটা তো আমরা বানানোর আল্লাহু, জন্য ছাড়াও পারবো, তাই না? জি এটার সাথে আমরা কি সবাই পরিচিত না? জি। জি
হাসানুন নবী ভাই পরিচিত না? জি, এটা জীবনে অসংখ্যবার দেখছি। আল্লাহু মুহাম্মাদু। হ্যাঁ, মসজিদের সামনে হুজুর, লেখা থাকে আল্লাহু, এক পাশে থাকে মোহাম্মদ, এরকম সাল্লাল্লাহু আলাইহি কারো সাল্লাম লেখা থাকে বাসার না? গেটে হুজুর এটা একটু থাকে। ভেঙে বলবেন? জি ভাই, একটু আল্লাহ এটা আল্লাহ ভাঙে একটু বলেন না আল্লাহটা। বুঝি নাই, জোরে বলেন। বললাম হুজুর একটু ভাঙা বলেন, এটা ভাঙা একটু বলেন আল্লাহটা। আচ্ছা, হ্যাঁ, আস্তে আস্তে ভাঙতেছি না, একটু মনোযোগ দিয়ে শুনেন, আস্তে 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 ভেঙে ভেঙে বলতেছি। এই যে আল্লাহু শব্দটা, ঠিক আছে, দেখেন আল্লাহু শব্দ পড়ার প্রকারভেদ। আল্লাহু শব্দের সাথেই শুধু রর কি বিষয়টা, মানে পূর্বারিকের বিষয়টা বেশি আসে, ঠিক আছে। আল্লাহু শব্দের সাথে কি আসে বলেন? এই পূর্ব বারিকের বারিকের বিষয়টা বেশি বেশি হ্যাঁ, আছে। পূর্বারিকের কি মানে শব্দ অনেক বেশি আসে, এটার সাথে শব্দটা বেশি আছে না। কোন কোন বিষয় কোন জিনিসের সাথে খাস। আচ্ছা, তো দেখেন, যেমন ধরেন আমরা যখন এই যে গেঞ্জি পরি, এটা একটা মানে ব্যতিক্রম উদাহরণ। তখন আমরা ধরেন আমরা গেঞ্জি পরি, হুজুরা আমরা কেমন কেমন গেঞ্জি পরি? সাদা গেঞ্জি পরি হাতাওয়ালা। আপনারা কিরকম গেঞ্জি পরেন? করাল করাল ওয়ালা গেঞ্জি পরেন না আপনারা? করাল সহ। তো এই যে গেঞ্জি যে আমরা পরি, এটাই আসলে এক এক রকম, কিন্তু আমাদের এটা দেখতে শরীরের সাথেই পরি, জামার ভিতরেও পরি অনেক সময়। দেখেন আল্লাহ শব্দ পড়ার প্রকারভেদ। আল্লাহুকে পড়ার নিয়ম ও চর্চা, আল্লাহুকে বারিক পড়ার নিয়ম ও চর্চা। আচ্ছা। হ্যাঁ, বুঝতে পারছেন? মানে জি জি আল্লাহকেই আমরা মোটা করব, আবার আল্লাহকে কি আমরা চিকন করব। তাই বুঝাইতে পারছি কথা? জি জি হুজুর। হুজুর। আল্লাহু শব্দের সাথে আমাদের আজকে পড়ার কি মানে রিলেটিভ, ঠিক আছে। আল্লাহকেই আমরা মোটা করব এক সময়, আল্লাহকেই আমরা কি করব? বারিক কি করব, করবো? চিকন করব। এখন দেখার বিষয় কখন মোটা করতে হয়, কখন চিকন করতে হয়, এটা শিখলে আমাদের কি আমাদের পড়া শেষ। দেখেন রর প্রকারভেদ, রকে দুই ভাবে পড়া যায়, পোর মোটা, বারিক বা চিকন। এটা কি আমরা বুঝে আসছে? আমাদের এতটুকু বুঝে আসছে? জি জি হুজুর। হুজুর। এতটুকু কেউ না বুঝলে বলেন, আবার বলতেছি। না, বুঝে আসছি। হুজুর বুঝে এটা আসছে আবার একটু হুজুর। তাহলে বলেন। হাসান ভাই বলেন, রকে কয় ভাবে পড়তে হয়? দুই ভাবে, একটা দুই পুর ভাবে। এবং বারিক। পুর বা হ্যাঁ, মোটা, বারিক বা এই চিকন। হ্যাঁ, আবার এই যে এই পোর মোটাকে কয় ভাবে পড়া যায়? তিন তিন ভাবে ভাবে পড়া যায়। ভরা যায়। ভাবে পড়া যায়। আবার বারিককে কয় ভাবে পড়া যায়? তিন ভাবে পড়া যায়। কিভাবে? প্রাথমিক দুই ভাবে পড়া যায়। মোটা চিকন, মোটাকেও তিনবার, আবার চিকনকেও কয়বার চিকনকেও বলেন? তিনবার। তিন তিনবার। ভাগ তিন ভাগ। তাহলে আমরা শুরুর যে তিনটা আছে সেটা কি করব? রটা মোটা দিয়ে কি করব? চর্চা করব, ঠিক আছে। আচ্ছা দেখেন, বাংলা দেখেন, রকে পোর পড়ার তিন নিয়ম ও চর্চা। রকে পোর পড়ার কয় নিয়ম? তিন তিন নিয়ম নিয়ম। ও নিয়ম চর্চা। চর্চা। তিন কারণে রকে পোর বা মোটা করিয়া পড়িতে হয়। আজকে পড়াটা না বুঝলে কিন্তু পরে হয়তো আমি বুঝি আপনার রেকর্ড ভিডিও দেখার সময় পান না, এই জন্য ক্লাসে একবারে মনোযোগ দিয়ে একটু পড়ান। যদি কোনো কিছু বুঝে না আসে তাহলে সাথে সাথে প্রশ্ন করবেন, ঠিক আছে। প্রশ্ন করলেও অনেক সহজ হয়ে যাবে। হাসান আবুল কাশেম ভাই, আপনি যে জি প্রশ্ন করেন আমরা কিন্তু এই জন্য রাগ করি না, কারণ আপনার প্রশ্নের কারণে আরো দুই একজন অনেক কিছু শিখতে পারে। কিন্তু একটা জি বিষয়, প্রশ্নটা রিলেটিভ হতে হবে, ঠিক আছে ভাই। ক্লাস জি। রিলেটিভ হতে হবে। আচ্ছা, আমরা যে কেউ প্রশ্ন করতে পারবো, প্রশ্ন করা অনেক ভালো একটা গুণ, বেশি বেশি প্রশ্ন করবেন। তিন কারণে রকে পুর মোটা করিয়া পড়িতে হয়। কয় কারণে বলেন ভাই? তিন তিন কারণে। তিন কারণে। কারণে। এক কারণে নাম্বার, পুরো দেখেন, মোটা করিয়া বলতে এক নাম্বার দেখেন, রয়ের উপরে জবর বা পেশ হইলে, রর উপর কি বলেন? জবর বা পেশ জবর হইলে। বা হইলে মোটা করিয়া আমরা পড়িতে হয়। এখন কিন্তু মোটার নিয়ম পড়তেছি। হাসানুন নবী ভাই, কিসের নিয়ম জি, পড়তেছি বলেন? মোটা। মোটার নিয়ম। মোটা। মোটার নিয়ম পড়তেছি। তাহলে রয়ের উপর জবর বা জবর পেশ হইলে ওই রকে কি করতে হয়? মোটা করিয়া মোটা পড়িতে করিয়া হয়। পড়তে হবে। আরে দেখেন, র সাকিন তিন ডাইনে লাইন জবর বা পেশ হইলে, র সাকিন ডাইনে কি পেশ জবর বা হলে পেশ জবর বা হলে পেশ হলে তার রকে পেশ হইলে পুর র করিয়া পড়তে সাকিন হয়। ডাইনে জবর বা পেশ হইলে। এরপর দেখেন, র সাকিন মানে বুঝতে পারছেন? জি জি, ওই যে এই নুন দেখেন, সাকিন আর মিম সাকিনের মতো। এই যে রর উপর কি এখানে নিচে দেখেন, খেয়াল করেন, জজম। যতম। জজম না, সাকিন এটা বা জজম, জজম। এটা জজম, এটাই সাকিন, এটাই জজম, এটাই কি বলেন? সাকিন। জজম মিম সাকিন। হ্যাঁ, তাহলে এই দেখেন, র সাকিন ডাইনে জবর, তাহলে এই যে রর উপর কি সাকিন, ডাইনে কি আছে? জবর বা পেশ হইলে। এই দেখেন, র সাকিনের জবর। ডাইনে জবর বা পেশ হইলে, এখানে কি পেশ না জবর আসছে বলেন? পেশ আছে হুজুর। পেশ আছে। এখানে কি আছে ভাই বলেন? পেশ আছে। ডাইনে পেশ আছে।
হ্যাঁ ডান হাসান পাশে ভাই, পেশ আছে। আপনার সাউন্ড শোনা যাচ্ছে না, বুঝতেছেন? একটু জি কম ওটা বুঝতেছেন ভাই? বুঝতেছি, র সাকিনের ডানে পেশ আসলে। না না, শুধু পেশ কেন ভাই, বাংলাটা খেয়াল করেন। র সাকিনের ডাইনে জবর জবর না বা পেশ পেশ আসে। পেশ। আসে না, আপনি তখন পেশ দেখাইলেন তো হুজুর, পেশ এই জন্য পেশের কথাই বললাম। আসলে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এর 3 নাম্বারটা দেখেন, র সাকিন ডান পাশে অন্য হরফ সাকিন, তাহার ডান পাশে জবর বা পেশ হইলে। এটা 3 নাম্বারটা খেয়াল করেন। র সাকিন তার ডান পাশে, র সাকিন তার অন্য ডান পাশে অন্য হরফে অন্য সাকিন। হরফ সাকিন। বুঝতে পারছেন? প্রথমে কি জি থাকবে? র সাকিন থাকবে, তার ডান পাশে অন্য হরফে সাকিন, তার ডান পাশেও যদি জবর বা পেশ আসে, তাহলে ওই র কি করতে হবে? পুর করিয়া পড়তে হবে, মোটা করিয়া পড়তে হবে। যেমন এই যে নিচে খেয়াল করেন, সবাই স্ক্রিনে খেয়াল করেন, দেখেন এ রর উপর কি সাকিন না? জি জি হুজুর। পরে সিনের উপরে কি বলেন তো? আবার সাকিন সাকিন, সাকিন আবার সাকিন। পরে খর উপরে কি বলেন? পেশ আছে। পেশ তাহলে দেখেন, তাহলে 3 নাম্বার সাথে কি আমাদের আমাদের কথা কি মিলছে? র সাকিন জি ডান পাশে অন্য হরফ সাকিন, এই যে র সাকিন ডান পাশে সিন সাকিন, তাহার ডান পাশে জবর বা পেশ হইলে, তাহলে তার ডান পাশে কি হইছে? সিনের ডান পাশে পেশ কি হইছে? হইছে। পেশ। পেশ হইছে সিনের হুজুর। ডান পাশে তাহলে পেশ তাহলে হইছে। এই র কেও কি করতে হবে বলেন? মোটা করে মোটা মোটা পড়তে হবে। করে করিয়া পড়তে পড়িতে হবে, হবে। পুর করিয়া আচ্ছা পড়িতে যেমন হবে। দেখেন, আচ্ছা যেমন, আচ্ছা হুজুর, একটা প্রশ্ন। আচ্ছা আমরা এই শুরুটা দেখেন, শুরুটা পড়েন আমার সাথে। র জবর র, র র জবর র, জবর র র, একটু মোটা করে র, কারণ রর উপরে জবররা পেশ হইলে র মোটা করে পড়তে হয়, তাহলে রর উপর কি আসছে? জবর আসছে, তাহলে একটু মোটা জবর করে আছে। পড়তে হবে। র, র জবর র, 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 র জবর র। জা জবর জা, যা যা জবর জবর যা, যা হ্যাঁ, রজা, র যা, রাজা রাজা। কফ জবর ক, কফ 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 জবর জবর ক ক, র রজা ক। যা ক, রাজা ক রজা। হ্যাঁ, টান টান দিয়া যাবে না, দ্রুত। রজা ক, রজা ক। র যা রাজা ক, ক এটা ক করতে হবে, এখানে টান দেওয়ার রজা সুযোগ ক। আচ্ছা নেই। হুজুর, রাজা রজা ক ক। এরপরে দেখেন, রর উপরে জবর বা পেশ হইলে, এখানে রর উপরে কি হয়েছে বলেন? পেশ 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 হইছে। অবশ্যই পেশ। পেশ হইছে। বলে র পেশ রু, র র পেশ র পেশ পেশ রু, রু রু, র পেশ রু। র র পেশ র রু, পেশ পেশ লাম রু পেশ। সবাই আমার সাথে বলেন, হাসিব ভাইয়ের শব্দ শুনতে পাচ্ছি না, সানি ভাইয়ের পড়া শুনতে পাচ্ছি না, একটু 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 জোরে জোরে বলেন না। হুজুর বাম পাশে, র ডান পাশে পেশ দাড়িটা রু, কিসের? ভাই, পেশ সু, ডান পাশে পরে, রো, আগে আমরা এই যে এক লাম নাম্বার পেশ লু, করতেছি, দেখেন। রু বলে র পেশ সু রু, লু, র পেশ রু, র পেশ রু তিন পেশ সু, সিন সিন পেশ পেশ সিন সু পেশ রুসু, সু, রসুল রুসু, রুসু, লাম দি পেশ লুন, লাম, লাম না দুই শুধু লাম এক পেশ এক পেশ, লাম পেশ লাম পেশ লুন, লু, লাম পেশ লু, লাম লাম পেশ পেশ লু লু, রসুলু, রসুল রুসুলু। রসুল। হ্যাঁ হুজুর কি পরীক্ষা করলো? রুসুলু। রসুল রুসুলু, এরপরটা দেখেন, র আচ্ছা সাকিন হুজুর, 2 নাম্বারটা, র সাকিন ডাইনে জবর বা পেশ হইলে, এই যে দেখেন র সাকিন ডাইনে কি আসছে? জবর আছে। জবর জবর, হ্যাঁ, হামজা র জবর আর, বলেন হামজা র হামজা জবর আর, জবর আর একটু মোটা, একটু মোটা করে পড়তে হবে। হামজা র জি জবর হুজুর, আর, হামজা র হামজা হামজা জবর র আর, জবর জবর আর, আর সিন জবর সা, লাম জবর লা, সালা। সিন সিন জবর আরসালা সা, জবর সা, লাম লাম জবর জবর লা, লা, আর, আর সালা সালা, আর সালা, আরসালা আরসালা আর সালা। সালা। সালা, এরপরেটাও সেম 2 নাম্বার, র সাকিন তার ডানে, সবাই খেয়াল করে শুনেন, পেশ বুঝেন। আছে। র সাকিন ডান পাশে কি? জবর বা পেশ জবর। হইলে, জবর তাহলে বা মিম পেশ র হইলে। পেশ কি? মোর, মু বলেন মিম র মুর পেশ মোর। ইমরান মুর, পেশ জবর মুর। পেশ মুর সিন জবর সা, সিন সিন জবর সিন সা, জবর সা, সা মোর সা, মুরসা শানা সা, মুর, সা চিকন সা সা সা, হবে এটা, সা। মোর সা। মুরসা। মুরসা মুরসা, লামিয়াজি লি, লাম, নুন জবর না, লাম লি ইয়াজি না, লাম ইয়াদলি তাহলে লিনা, না, মুরসালিনা। মুরসালিনা শুধু লিন একটু টানতে মুরসালিনা হবে। আচ্ছা এরপরে আমি বানান করি, পরে আপনারা শুধু রিডিং করবেন, ঠিক আছে? আমার বানানটা মনোযোগ আচ্ছা দিয়ে শোনেন। হুজুর, আচ্ছা, আমার একটা প্রশ্ন ভাগে ছিল। হ্যাঁ বলেন। এই যে আপনি যে র উচ্চারণ করতেছেন, ওই যে রসুলু, আর সালনা, এগুলা তো আমার কাছে স্বাভাবিক রর মধ্যে লাগতেছে, মোটা ফোটা আমি হ্যাঁ বুঝতেছি না আর কি এখন। ভাই, এগুলো এগুলো স্বাভাবিক রর মতোই লাগবে, ঠিক আছে? স্বাভাবিক রর মতোই লাগবে। যখন র বারিক করবো না, তখন দেখবেন কেমন অস্বাভাবিক লাগে। র বারিকেও অস্বাভাবিক কিছু লাগবে না, দেখেন র একটু সরু বারিক করা দেখেন লাগবে। স্বাভাবিকই লাগবে। আমি দেখাচ্ছি,
এই যে দেখেন এটা র বাড়ি, ঠিক আছে। জিম আলিফ জবর যা, র জের রি, জারি, ইয়া জবর ইয়া, তা দুই পেশতুন, জারিয়াতুন। কিছু অস্বাভাবিক কিছু আছে এখানে? না, না কিছু না নেই। হ্যাঁ, Correct. অস্বাভাবিক এখানে নাই, কিন্তু এই যে এখানে এসে অস্বাভাবিক হয়ে গেছে। এই যে দেখছেন আল্লাহ শব্দ, দেখছেন এটা কি শব্দ বলেন? আল্লাহ শব্দ। আল্লাহ। আল্লাহ। এই যে আল্লাহ শব্দ দেখছেন, এই আল্লাহ জি। শব্দটা আসার পরে দেখবেন যে কিরকম পার্থক্য, কিরকম পরিবর্তন হয়, ঠিক আছে ভাই? আবুল কাসেম ভাই বুঝতে পারছেন? আল্লাহ নিচে জি আচ্ছা, পরবর্তী এই তো হ্যাঁ হ্যাঁ, এখন নরমালি শিখেন, ঠিক আছে? এখন নরমালি সবকিছু, বাট এখন মনোযোগ দিয়ে পড়তে হবে, এই জন্য অলসতা করা যাবে না, ঠিক আছে? গুরুত্ব না দেওয়া যাবে না, কারণ পরবর্তীতে পরে বুঝে আসবে না, ঠিক আছে? এই যে এগুলো সব সাধারণ নিয়মেই হবে, নেন বলেন। এরপরে যখন আল্লাহ শব্দ আসবে একটু নিচে, তখন দেখবেন পরিবর্তনটা কেমন। আচ্ছা, মুরসালিনা, এটা বলেন। মুরসালিনা। হ্যাঁ, এরপর দেখেন ওয়াও লাম জবর ওয়াল, ওয়াও লাম জবর ওয়াল, ওয়াল। আইন জবর আ, দাঁড়ান, আইন সিন ওয়াও জবর লাম জবর আস, ওয়াল, আইন সদ জবর আস, ওয়াল আস, আইন র সদ জবর জবর র, আস, ওয়াল আস- আস র র। জবর রা, ওয়াল আল আসরা। ওয়াল আচ্ছা আসরা। আচ্ছা, সাব্বির ভাই আপনি একটু আচ্ছা, মৌল ভাই আসছে আমাদের ক্লাসে, যাক মাশাআল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি হুজুর ডিস্টার্ব করতে আসছি। জি ভাই। ডিস্টার্ব করতে হুজুর ওই আসছে। আজকে আমার মেয়ের মাদ্রাসায় রেজাল্ট হলো, জি, মাশাআল্লাহ ফার্স্ট হয়েছে, আল্লাহর রহমতে পুরস্কার আলহামদুলিল্লাহ। অনুষ্ঠান ছিল। আলহামদুলিল্লাহ। তাহলে এই আমরা সবাই ওখানে গিয়েছিলাম তো, আচ্ছা যার কারণে আমি জয়েনও হতে পারিনি। আচ্ছা, সমস্যা নাই। তাহলে এই মিষ্টিটা, এই যে খুশির খবর দিলেন, খুশির জি খবরের সাথে তো মিষ্টি থাকা লাগে, তাহলে এই মিষ্টিটা কি জি, এটা বাকি থাকবে? হ্যাঁ ইনশাআল্লাহ বাকি থাকবে, এটা আস্তে আস্তে জমা হয়ে আরো বড় কিছু হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মিষ্টি ঠিক কি আছে হবে ভাই, ইনশাআল্লাহ। খনি আল্লাহ হবে তাহলে। ইনশাআল্লাহ। আচ্ছা মোমিন ভাই, জি হুজুর। আপনি এখন জয়েন হয়ে ভালো করছেন, কারণ আজকে আমরা যে বিষয়টা শিখতেছি রেকর্ড জি ভিডিও হুজুর। দেখলেও তো হয়ে যেত, বাকি সরাসরি শিখলে একটু ভালো। আপনি কি এখন চলে যাবেন নাকি ক্লাসে থাকবেন শেষ পর্যন্ত? হুজুর ওই যে অনুষ্ঠান শেষ হলো, আমি আবার এদেরকে নিয়ে যাব ও তো। আচ্ছা ভাই, তাহলে আপনি আমি পরে ভিডিও দেখে নেবো হুজুর। ভাই পরে হুজুর। অবশ্যই কিন্তু আজকে ভিডিওটা দেখবেন। আমরা আজকে জি নতুন একটা ইনশাআল্লাহ নিয়োগ করতেছি, তো আপনি জি টেনে হলেও ইনশাআল্লাহ দেখবেন, ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ প্রথম 20-25 মিনিট পর থেকে ক্লাস শুরু হয়েছে, এরপর থেকে একটু দেখবেন। ইনশাআল্লাহ আচ্ছা হুজুর ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা হুজুর, আচ্ছা আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা দেখেন সাব্বির ভাই, জি হুজুর। আপনার জন্য কঠিন একটা পরীক্ষা, ঠিক আছে? কঠিন পরীক্ষা, যদি পাস করেন মাশাআল্লাহ, আপনার জন্য আমরা সবাই একটা মাশাআল্লাহ একটা দোয়া দিয়ে দিব আপনার। এই যে এখানে ওয়াও লাম জবর ওয়াল, আইন সদ জবর আস, ওয়াল আস, র জবর র, ওয়াল আস র। যদি আমরা এখানে ওয়াকফ করি, তাহলে এখানে এই যে 1 2 3, এই তিনের কোন নিয়মটা এখানে প্রয়োগ হবে বলেন তো? আমার প্রশ্ন কি বুঝতে পারছেন? না হুজুর। আচ্ছা, প্রশ্ন বুঝতে পারে নাই। আমার প্রশ্ন কি আবুল কাশেম ভাই বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। ও আচ্ছা হুজুর, আমি মনে হয় ধরতে পারছি আর কি। আচ্ছা, সাব্বির ওয়াল ভাই বুঝতে আস, পারছেন? ঠিক আছে আবুল কাশেম ভাই ওয়াল থামেন। আস হইব, ওয়াল আস ভাই হইলে ভিডিওটা তো আবুল ইয়ে কাশেম হবে, এইভাবে বলা যাবে না ভাই। এক নম্বর রুলটা বোধহয়, এক নম্বর রুলটা থামতে ফলো হবে। থামতে বললে ভাই থামা লাগবে, ঠিক আছে? হ্যাঁ সাব্বির ভাই, সাব্বির ভাই বুঝতে পারছে, সাব্বির ভাই বলেন। ওই 1 নাম্বারটা হবে হুজুর, আচ্ছা র এক এর উপর। নাম্বার, 1 নাম্বারটা হবে তাই না? জয়পুর ওয়াল 35। আসমান। আমি কি বলছিলাম, এখানে ওয়াকফ করলে কোন নিয়মটা হবে? ওয়াল আস র, এটা তো আমরা এমনিই পড়তেছি। যদি আমরা এখানে ওয়াকফ করি, ওয়াকফ তো আমরা মানে যে কোনো জায়গায় করতে পারি, তাই না? যদি আমরা এই জি এখানে ওয়াল আস র এখানে যে ওয়াকফ করি, তাহলে এখানে কোন নিয়মটা হবে এটা বলছিলাম। আচ্ছা আমি বুঝাই দিচ্ছি। আচ্ছা দেখেন এখানে কি আছে, ওয়াল আস র। আচ্ছা আমরা রর উপর কি বলেন, জবর আছে তাই না? জি হুজুর। সবাই একটু বলেন, হাসান রয় ভাই, রর জি, উপর কি আছে? জবর আছে। খবর আছে। জবর আছে। জজম, তো আমরা যদি র কে ওয়াকফ করি, তাহলে এখানে কি আসবে? জজম, সাকিন আসবে। থাকি না ভাই ভাই, এই র কে ওয়াকফ করলে সাকিন আসবে না? এটা পড়া ছিল, ভুলে গেছিলাম বোধহয়। হাসান রয় ভাই বুঝতেছেন না? যেখানে ওয়াকফ করব, যে হরফটাই ওয়াকফ করবো শেষে, ওই হরফে তো সাকিন আসে তাই না ভাই? জি আহ,
মনে হয় আমার যেটা মনে ছিল যে আপনার দুই জবর দুই যে পেশ পেশ হলে আচ্ছা একটা বাদ ভাই, যায় বা দুটো এটা বাদ এত যায় ওইটা কঠিন মনে ভাবে আছে নিচ্ছেন কিন্তু কেন আমি বুঝলাম না। এত এটা কঠিন ভুলে ভাবে গেছি নেওয়ার কিছু নাই তো। এই যে আচ্ছা হাসান নবী ভাই আপনিই বলেন, এই যে মুরসালিনা, এখানে যে আমরা ওয়াকফ করি তাহলে এখানে কি হবে বলেন তো? মুরসালিন। মুরসালিন হবে না? হ্যাঁ হ্যাঁ তাহলে নুনের উপরে কি জজম আসবে না একটা? হ্যাঁ, এবার বুঝতে পারছি হুজুর। এবার বুঝতে পারছেন ভাই? জি জি জি, যদি এগুলো আপনি মাঝে মাঝে মুরসালিন বলেন তাহলে তো এই নুনের উপর তো আর জবর থাকতেছে না। যদি জবর না। থাকেই তাহলে তো মুরসালিনা হচ্ছে, তাই না ভাই? জি তাহলে জি জি, মুরসালিন হচ্ছে। তাহলে এখানে এই রর উপর কি জবর থাকবে ওয়াকফ করলে? না না, তখন জবরটা উঠে যাবে, তখন তো একটা উঠে সাকিন যায় আসবে। জবর থাকবে। আর যদি সাকিন আসে তাহলে দেখেন এই যে 3 নাম্বারটা দেখেন, র সাকিন তার ডান পাশে অন্য হরফে সাকিন। এই যে রর উপর সাকিন, এর ডান পাশেও কি সাকিন। সাবির ভাই বুঝতে পারছেন? জি সদের হুজুর। উপরে জি কি জি। সাকিন, তার ডান পাশে জবর বা পেশ হইলে তার ডান পাশে কি এই যে জবর হইছে, কত আইন হয়েছে জবর হুজুর? আ। সাবির ভাই এবার বুঝতে পারছেন? জি হুজুর, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে ওয়াল আসর, ওয়াল আসর, আ গিয়ে সদ কেও ধরবে র কেও ধরবে, ওয়াল আস র। ওয়াকফ করলে কি হবে? আবুল কাসেম ভাই ওয়াল বুঝতেছেন না? আস হ্যাঁ, ওয়াল আসর, আসর, আ স র, হালকা হালকা ধরবে, ওয়াল আসর। আস ওয়াল আসর। হ্যাঁ দেখেন, লাম জবল্লা ফায়াজের ফি, লাফি, খ লাফ। সিন পেশ খুস, এই খ গিয়ে র কেও ধরবে, ঠিক আছে? খুস রুন ছিল, কি ছিল? খুস রুন, লাফি খুস রুন। রর এখানে ওয়াকফ হয়েছে, ওয়াকফ হয়ে কি হয়েছে? খুসুর, খুসর, খুস লাফি খুস, হালকা, লাফি রকে হালকা খুস করে ধরবে, খুস, খুস। বলেন। লাফি খুচ। হুজুর শেষেরটা আবার বান করেন তো, খ ইয়া খ তিন পেশ। ভাই খ গিয়ে সিনকে ধরবে নরমাল ভাবে, খ সিন পেশ হ্যাঁ খ খুস, পেশ খুচ। র দুই হ্যাঁ, পেশ গুণ ছিল, ঠিক আছে? ওয়াকফ হওয়ার কারণে এই এখানে কি তানবিন চলে গিয়ে জজম আসছে, সাকিন আসছে, বুঝতে ঠিক পারছি। আছে ভাই? এই জন্য এই খ গিয়ে সিনকেও ধরবে র কেও ধরবে, খ মানে সিন র একসঙ্গে দুই, র খ পেশ একসঙ্গে খুসর, দুই, খুসর, খ একসঙ্গে দুইটাকে ধরতেছে। বুঝতে পারছেন ভাই? জি জি। এই আগেরটার এটা নিয়মে লাফি ওয়াল আস র, খুস এখানে যদি সাকিন থাকতো তাহলে আমরা কিভাবে বানান করতাম? আইন সদ র একসাথে বানান করে ফেলতাম। এই নিয়মে এটা বানান করতে হবে। তাহলে বুঝতে এই পারছেন নিমিত্তে তাহলে ভাই? যে খুসরু, মানে শেষে একটা র আর একটা ইয়ে আসতো না। রর একটা হালকা একটা নির্যাস আসবে, রর হালকা। এটা ওই হালকা বলতে খুসরুন, আপনার কলকলা আসবে, কলকলা। কলকল এই আবার কোথেকে আসলো? কলকাতা বা বা কলকাতা তো 5টা কলকলা অক্ষর একটা তো মশলা আর কি নাই, ওখানে নাই ভাই। আপনি খুসুর, খুসুর, খুস, এরকম বুঝছেন ভাই? এরপরে দেখেন, র বা জবর র, বা পেশ বু, রব্বু, কাব জবর গা, রব্বুক, এটা পারবেন। র জবর র, সিন পেশ সু, রসুল, লাম দি পেশ লুন, রসুল, এটা পারবেন। আচ্ছা, ওয়াও গিয়ে রকে ধরবে, ওয়াও র জবর ওয়ার, র ওয়া পেশ রু, ওয়ার রু, হা পেশ হু, ওয়ার রুহু। কি ভাই? ওয়ার রু, ঠিক আছে? ওয়াকফ করলে ওয়ার রুহ, ওয়ার রুহ। ওয়াকফ করলে কি হবে? গরু। ইয়ার জবর হুজুর ইয়ার, জি এখানে নাম জের জি, ইয়ার জি আইন ওয়া পেশ উ, ইয়ার জি উ, ছিল যে নুন জবর না, ইয়ার জি উ না। ওয়াকফ করলে ইয়ার জি উন, আগের নিয়ম সহজ। কফ র পেশ কুর, হামজা খারা জবর আ, কুর আ, নুন দুই পেশ নুন, কুর আ নুন। ওয়াকফ করলে কুর আ। যেমন এটা সহজ, এর পিছনে দুই পেশ আছে, ঝামেলা নাই। জি ভাই। মানে এই নুনের দুই পেশ আছে, ঝামেলা নাই, এটা অক্ষ করে না যাই করেন সহজ বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই যে নুনের দুই পাশে ওয়াকফ করলে খাড়া জবর গিয়ে তখন এটা 3 আলিফ টান হবে, মধ্যে আরজির নিয়ম হবে, ঠিক আছে? ও দেখেন নুন কোরআন সদ, কোরআন হ্যাঁ, নুন সদ জবর নাস, দেখেন র নুন লাম সহজ পেশ না। নাস আচ্ছা, রু নাস রু এখানে একটা বিষয় বুঝাই। হ্যাঁ, নুন সদ জবর নাস, র লাম পেশ রুল, নাসরুল, লাম খাড়া জবর ল, নাসরুল্লাহ, হাজে ফি, নাসরুল্লাহি। বলেন। নাসরুল্লাহি এই লাকে ল বলতে হবে, এই লাকে কি বলতে হবে? ল বলতে হবে। আল্লাহ। আল্লাহ শব্দ ডান পাশে, এই যে এটা কি শব্দ? আল্লাহ শব্দ না? আল্লাহ। আচ্ছা, এটা নিচে শিখাচ্ছি, দেখেন। রকে বারিক, বারিক করার 3টি নিয়ম। রকে বারিক করার কয়টি নিয়ম? 3টি। তিনটি নিয়ম। হ্যাঁ, রর নিচে জের হইলে, ভাই খেয়াল করে শুনেন, রর নিচে জের হইলে আগে কি ছিল? রর উপরে উপরে জবর জের অথবা ছিল। পেশ হইলে,
এখন কি রর নিচে জের হইলে র সাকিনের ডান পাশে জের হইলে র সাকিনের ডান পাশে অন্য হরফ সাকিন তার ডাইনে জের হইলে, মানে সব আগের নিয়ম। আগে ছিল কি, শুধু জের হুজুর। আগে এখানে ছিল জের জবর আর আগেটা পেশ, পেশ। এখন কি জের। হাসান জের, নবী ভাই শুধু বুঝতে জের। পারছেন? জি, এটা বুঝতে পারছি। আগে বাংলা ছিল কি ভালোই ভাই? বুঝি হুজুর। আগে ছিল জবর আগে আর ছিল পেশ, জবর আর পেশ ছিল, এখন শুধু জের। জের। যেমন দেখেন, জাল গিয়ে কাফকে ধরছে, জাল কাফ জের, জিক রজের রি, জিক রি, একবার স্পষ্ট রি, রি পাতলা, রি, রি এরকম না, রি এরকম না, রি পাতলা, জিক রি, রজের রি। আগে আমরা কি পড়ছি, র জবর র, র মোটা পড়ছি না ভাই আগে? জি জি। এখন বাড়ি দেখেন পাতলা, র হাজের রিহ, লাম জবর লা, রিহলা, তা শিন জবর তাস, শিন জের শি, তাসশি, রিহলাতাসশি, তা আলিফ জবর তা, হামজা জের ই, তা, রিহলাতাসশি তা ই, রিহলাতাসশি তা ই। আবুল কাসেম ভাই, এই যে সীতা, তা কয়টি টান হবে বলেন তো? ঋষিতা সায়া লিপ্টান হবে। এই তো মাশাআল্লাহ। এটা কি, এটা কিসের পরিচয়? মধ্যে মধ্যে না মুস্তাল ইয়া হাসিব ভাই বলেন, এটা কিসের পরিচয়? মধ্যে মধ্যে তো ভাই মুত্তাসিল। মাশাআল্লাহ, এই মুত্তাসিল। দেখছেন, এই হাসিব ভাইয়ের জন্য সবাই মাশাআল্লাহ বলেন। মুত্তাসিল, ঠিক আছে। মাশাআল্লাহ। হ্যাঁ, তাহলে দেখেন রিহলাতাসশিত, সীতা হ্যাঁ লিহ লাতা সাব্বির ভাই মাশাআল্লাহ বলছেন। হুজুর আমার নেটে সমস্যা কিন্তু, জি ভাই, আমার নেটে সমস্যা করতেছে হুজুর। ও আচ্ছা, রিহলাতাসশিতাই, ঠিক আছে। এরপর দেখেন ফাস সদ জবর ফাস, বারজের বীর, ফাস বীর। দেখছেন র সাকিনের ডাইনে কি আসছে? জের আসছে। আবুল হাসান নবী ভাই, আগে কি আসতো? জবর আগে আসতো, ঠিক জবর আছে বা না? পেশ আসতো, জবর আর পেশ। হ্যাঁ, আর এখন কি আসছে দেখেন, জের আসছে। তাহলে এটা কি এখন পাতলা জের করতে আসছে। হবে। ফাস সদ জবর ফাস, পাতলা বা শুরু করতে বারজের হবে। বীর, ফাস, ফাস বীর, ফাস। বীর। আর দেখেন, এটা দেখেন, বীর। হ্যাঁ, এটা এটা ফা গিয়ে কাফ কেও ধরবে, র কেও ধরবে, ঠিক আছে। ফা কাবজের ফিক, এখন এই র ফিক। কেও কি ধরবে? ফিক রুন ছিল, এটা কি ছিল ভাই? ফিক ফিক রুন। ফিক ওয়াকফ রুন। হওয়ার কারণে রর উপর কি হয়েছে? সাকিন চলে আসছে। ওয়াকফ হওয়ার কারণে রর উপর কি আসছে? সাকিন চলে আসছে। তাহলে ফা গিয়ে কাফ কেও ধরবে, র কেও ধরবে। ফিকির, ফিক্র, ফিক্র, ফিক্র। হুম, তাহলে ফা কপ জের ফিক। নুন জের। হুজুর এর এটা, উচ্চারণটা কি হবে হুজুর? হুজুর এটা বানান করে পড়লে কেমন হবে? জি ভাই, এটা যদি বানাম করে পড়ি কেমন হবে? যদি বানান বানাম করে করি, এমন হবে, ফা কাবজের ফিক, র দ্বীপেশ রুন, ফিক রুন। এই রর উপর ওয়াকফ করলে যজম আসবে, তখন ফিকির, 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 ফিকির করা, ফিকির করা, ফিকির করা, এই জি হুজুর, ফিকির করো। ফিকির। হ্যাঁ, এটাই ফিকির, ঠিক আছে, হালকা। এবার দেখেন রজাজের রিস, কব দ্বীপেশ কোন, রিস কোন, ঠিক আছে। ওয়াকফ করলে রিস, রজের রি, জিমালি জবর যা, রিজা, লাম দ্বীপেশ নুন, রিজালুন, পাতলা, রিজালুন। দেখেন, এরপর দেখেন আল্লাহ শব্দ পড়ার প্রকারভেদ, এটা সবাই খেয়াল করেন। আল্লাহ শব্দের লামকে দুই নিয়মে পড়িতে হয়। আল্লাহ শব্দের কাকে বলেন তো? লামকে আল্লাহ শব্দের লামকে, হ্যাঁ, লামকে আল্লাহ দুই শব্দের নিয়মে লামকে দেখেন, এই যে মাঝখানে, এই দেখেন, চিকন এই যে মাঝখানে দেখছেন তাসদিদের নিচে যে লাম আছে না, সেই লামের কথা বলছে। কোন লামের কথা বলছে হাসান ভাই? তাসদিদের নিচের লামটা যেটা। হ্যাঁ, আল্লাহ এই যে তাসদিদের নিচে যে লামটা দেখছেন, আমার তো মনে হচ্ছে দুইটা লাম। দুইটা লাম না, হুম। তাই? দুইটা লাম। লাম দুইটা না, বাকি তাসদিদের নিচে তো একটা লাম আছে, তাই না? জি 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 আর তাসদিদের এই পাশে আলিফের পরে একটা লাম আছে, তাই না ভাই? জি। তো আলিফের পরের লাম না, এর তাসদিদের নিচে যে লাম আছে সেই লামের কথা এখানে বলছে। সেই লামের কথা এখানে কি বলতেছে, যে আল্লাহ শব্দের লামকে, আল্লাহ শব্দের লামকে দুই নিয়মে পড়া যায়, পড়বা মোটা, বারিক বা চিকন, আগের নিয়ম সেম, ঠিক আছে। এখন দেখেন আল্লাহ শব্দের লামের ডান পাশে, আল্লাহ শব্দের লামের ডাইনে ডান জবর বা পাশে পেশ হইলে জবর আল্লাহ বা পেশ শব্দের হইলে। লামকে পুর করিয়া পড়িতে হয়। কথাটা বুঝে আসছে? আল্লাহ শব্দের লাম, আল্লাহ এই যে শব্দের আল্লাহ শব্দের যে নামের ডাইনে লাম, জবর বা পেশ হইলে
আল্লাহ জবর শব্দকে পরে আমরা লাম, পেশ হইলে, আল্লাহ শব্দের নামকে পুর করিয়া পড়িতে হয়। হ্যাঁ, আর আর নিচেটা দেখেন, আল্লাহ শব্দের লামের ডান পাশে জের হইলে, এই দেখেন জের, নিচেটা দেখেন জের, জের হইলে জি আল্লাহ শব্দের লামকে চিকুন করিয়া পড়িতে হয়। বুঝতে পারছেন ভাই? জি জি। জি এই দেখেন, এই যে প্র্যাকটিক্যাল পড়াই দিচ্ছি, দেখেন এখন বুঝে আসবে। হামজা লাম জবর আল, সবাই বলেন হামজা লাম জবর আল, সালাম জবর আল, লাম খারা জবর, এখন কি করতে হবে? মোটা করে কারা পড়তে হবে। জবর লা, লাম খারা না জবর লা, ভাই, লাম খারা জবর লা যদি বলেন এটা তো চিকন হয়ে গেল। লাম খারা জবর লা লা ল, কি চিকন। লাম কারা এখন জবর ল, হ্যাঁ, এখন বলতে হবে ল, ল বলতে হবে। কি বলতে হবে? ল। কারণ হচ্ছে এই যে লামের পাশে, আল্লাহ শব্দের লামের পাশে কি আসছে? জবর আসছে, এই জন্য এটাকে কি করতে হবে? মোটা করে পড়তে হবে। হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, আল্লাহ। বলেন তো ল, সবাই, হামজা লাম জবর আল্লাহ আল, ল ল ল, লাম ল জবর আছে ল, না? ল। আল্লাহ, এই যে ল এই যে ল দেখছেন, এই যে ল দেখছেন ভাই, জি এই ল, এই ল, এই ল কে উচ্চারণ করেন আল্লাহ। আল্লাহ, আল্লাহ হাফেজু, হাফেজু, আল্লাহু। আল্লাহু কয়টা? অনেকটা স্যার হুজুর এটা যুক্ত বর্ণের মতো আর কি। হ্যাঁ, দেখেন এই পয়টা দেখেন, হামজা লাম জবর আল, বলেন হামজা লাম জবর আল, আল এই লাম খাওয়া যাবে কি, লা বলবো না ল বলবো? ল ল হাসান নবী ভাই বলতে বলেন। ল ল হ্যাঁ, ল বলতে হবে। হাসান নবী ভাই, কেন ল বলতে হবে? ইয়ে আছে যে এখানে যে কি জানি বলে, এখন তো টাইটেল ভুলে গেলাম, এখন তো বুঝি বললেন, নাই। মানে এখনই বলছেন ভুলে গেছি। হ্যাঁ, রাইটলে এটা জবর সহজ ভাই। পেশ হইলে ল উচ্চারণ করতে হ্যাঁ, হইব। আল্লাহ শব্দ এভাবে বলবেন, আল্লাহ শব্দ লামের ডান পাশে জ্বর অথবা পেশ হইলে, এই যে বাংলা লেখা আছে দেখেন, আল্লাহ এটা তো কঠিন কিছু না। আল্লাহ শব্দের লামের ডানে জবর পেশ হইলে আল্লাহ জবর পেশ শব্দকে হইলে পুর করে পড়তে হয়, এই জন্য এটা পুর হবে। তাহলে আল্লাহ বলেন, আল্লাহ, আমিন পেশ হুম। হামিম আমিন পেশ পেশ, আবুল কাশেম ভাই, এটা কি গুণনা? এটা ওয়াজিব গুন্না। হ্যাঁ, মাশাআল্লাহ, এটা ওয়াজিব গুণনা। কারণ হরকতের বামে নুনে বা নুনে মিমে বা মিমে, তাসদীদ হইলে, এখানে কিসে তাসদীদ তাসদীদ আসলে হইছে? মিমে তাসদীদ হইছে। আর মিমের পাশে কি হরকত না? জি হরকত। তাহলে বলেন হামিম পেশ হুম, মিম জবর মা, হুম আমিন মা। মিম হামিম পেশ জবর মা, মিম জবর মা, হুম্মা, আল্লাহুম্মা। আল্লাহুম্মা, আল্লাহুম্মা, ভাই হুম্মা তাড়াতাড়ি ছাড়লেন কেন? আবুল কাশেম একটু গুণনা করেন, হুম্মা। আল্লাহুম্মা, আর আল্লাহ হয়ে যাচ্ছে ভাই, আপনার আল্লাহ হয়ে যাচ্ছে, আল্লাহ তো হবে না। এই যে এইটা আল্লাহ দেখাই দিলাম, হবে, ল, ল বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহুম্মা, আল্লাহুম্মা আচ্ছা, এরপর থেকে আমি পড়ি, আমারটা সবাই খেয়াল করে শোনেন। পরে আপনারা বলবেন, বলতে বললে বলবেন। হামজা নুন জের ইন, এ নুন, সরি, দেখেন হামজা নুন জের ইন, এই নুন গিয়ে হামজা নুন লামকে জের ধরবে। ইন, নুন লাম জবর নাল, ইন নুন লাম নাল, জবর লাম খারা জবর ল, লাম খারা জবর কি? ল। ল, কারণ হচ্ছে এই যে লাম খারা জবর ল, এই লামের পরে কি আসছে? লামের আগে কি আসছে বলেন? জবর আসছে, এই জন্য এটাকে জবর জবর আসছে। মোটা করতে হবে। তাহলে ইন্নাল্লাহ, হা জবর হা, ইন্নাল্লাহ। বলেন তো সবাই, ইন্নাল্লাহ অনেকে এখনো অনেকে লা বলতেছে ভাই, লা কেন ভাই? ল বলেন না, ল, যেটা এই লই যে বলছি, ল বলেন, বলেন। ইন্নাল্লাহা, হ্যাঁ ভাই, ল টানা আছে তো। ইন্নাল্লাহা, ইন, হাই ইন্না যে শুনতে দিছি, হাসান ভাই শুনতে দিছি। ইন্নাল্লাহা, ইন্নাল্লাহ লা, এই হাসিব ভাই, লা কেন? ইন্নাল্লাহা, হাসিব ভাই, আপনি জি এই যে বাংলা পারেন না, এই যে এটা কি, এটা কি বলেন তো? লা লা তো আকার বাদ দিলে কি হবে? লা আকার বাদ দিলে কি হবে? ল ল হবে। এই লটা বলেন ভাই, ইন্নাল্লাহা। ইন্নাল্লাহা, আবার কই লা। ইন্নাল্লাহা, আসিফ ভাই, আপনি বুঝতেছেন না কেন? আপনার না ল বলতে বললাম, আপনি ল না বানান করালাম এতক্ষণ। আবার বলেন, ইন্নাল, ইন্নাল লাহা লা না, ল, 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 হাই রে লাহা, কপাল রে, ল, ল চেম্বার, কি চেম্বার? ল না, লা চেম্বার।
লাহু হ্যাঁ, তো ল বলেন। এই লটা তো এখানে বলতে হবে। ইন্নাল্লাহা বলেন। ইন ইন্না বলেন। ইন্না লাহা আবার কে লা? আপনি না ল শিখাইলাম, ল চেম্বার করে শিখাইলাম কইলা। আচ্ছা, এটা আপনি হোয়াটসঅ্যাপে আবার নক দেন তো, এটা একটু শিখাই দেওয়া লাগবে আপনার এক্সট্রা করে। এরপরে দেখেন, হাসাহাসি করা যাবে না, ঠিক আছে? এই যে কদিন পরে দেখবেন যখন কোরআন শরীফ নিবেন না, দেখবেন হাসি উঠবে আপনাদের সবার আগে যাইবো গা। ঠিক আছে? ইনশাআল্লাহ আল্লাহ কবুল ইনশাআল্লাহ। করুন। আমিন আমিন। আল্লাহ সবাই মারহাবা। একসাথে যান। দেখেন, সিন বা পেশ সুব, হালি জবর হা, সুবা হা, নুন। হাসিব ভাই, আমার ঠোঁটটা একটু খেয়াল করেন ভাই, দেখবেন পারবেন ইনশাল্লাহ ভাই। চেষ্টা তো মাশাআল্লাহ অনেক ভালো করেন আপনি, সবার আগে আসেন, এমনি আবার নক দেন, হুজুর এটা বুঝতেছি না, পারতেছি না। একটু খেয়াল করে পড়তে হবে ভাই, এত কঠিন কিছু না। হ্যাঁ, জি দেখেন, হুজুর। সিন বা পেশ সুব, হালি জবর হা, সুবা হা, নুন লাম জবর নাল, লাম খারা জবর লা বলা যাবে না, ল বলতে হবে। কেন ল বলতে হবে? এই যে আল্লাহ শব্দের ডান পাশে কি আসছে? জবর আসছে। জবর তাহলে আসছে। ল বলতে হবে। নাল ল হাজের হি, নাল্লাহি, সুবহানাল্লাহি। এরপরে দেখেন, ইয়া জবর ইয়া, দাল লাম পেশ দুল, ইয়াদুল, লাম খারা জবর ল। ঠিক আছে? লা বলা যাবে না কিন্তু। হাসান নই ভাই, কেন লা বলা যাবে না বলেন তো এখানে? ওটা উপরে দিয়ে আছে কি জানি ওটার উপর কি? আল্লাহ শব্দের উপর ভাই, সুন্দর করে আল্লাহ বলেন। আল্লাহ শব্দের উপরে আল্লাহ শব্দের ডান পাশে কি আসছে? জবর পেশ আসছে। জবর আছে। জবর জবর অথবা আসছে, পেশ, খেয়াল করে পেশ দেখেন আসছে। এখানে পেশ আসছে। হুম, তাহলে পেশ আসছে। ইয়া জবর ইয়া, দাল লাম পেশ দুল, ইয়াদুল, লাম খারা জবর ল, ইয়াদুল ল হাজের হি, ইয়াদুল লহি। ঠিক আছে? আইন বা জবর, হ্যাঁ, আইন বা জবর আব, দাল লাম পেশ দুল, আব দুল, লাম খারা জবর ল, আবদুল ল হাজের হি, আবদুল লহি, আবদুল্লাহি। ঠিক আছে? আব্দুল্লাহি র জবর র, সিন পেশ সু, আব্দুল্লাহি রসু, লাম লাম দুই পেশ, সরি, লাম লাম পেশ লুল, দুল রসুলুল, লাম দুল খারা জবর ল, রসুলুল ল হাজের হি, রসুলুল্লাহি, রাসূলুল্লাহি। রসুলুল লহি। বলা রাসূলুল্লাহি যাবে না হাসিব ভাই, লা বলা যাবে না। ঠিক আছে? রাসূলুল্লাহি হা পেশ হু, হা পেশ হু, হাফেজ লাম জবর ওয়াল, হুয়াল, লাম খারা জবর ল, লাম খারা জবর কি ভাই? ল ল, আল্লাহ আল্লাহ, হা পেশ হু, হুয়াল্লাহু। এরপর দেখেন, মনে রাখতে হবে, ওয়াল্লাহু না, র লাম পেশ রুল, নারুল, লাম খারা জবর ল, নারুল ল হাজের হি, নারুল্লাহি। নারুল্লাহি। হামজা সিন জবর আস, নারুল্লাহি দেখেন, হামজা হামজা সিন জবর কি? আস, আস আগয়েন জবর তাগ, আস্তাগ, ফাজের ফি, আস্তাগ ফি, র লাম পেশ রুল, লাম খারা জবর ল, রুল ল, হা জবর হা, রুল লহ, আস্তাগ ফিরুল্লাহ, আস্তাগ ফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ হ্যাঁ, হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, আল্লাহ, হাফেজ আল্লাহু, হামজা কাফ জবর আক, বা জবর বা, র পেশ রু, বারু, আকবারু, আল্লাহু আকবারু, আল্লাহু আকবারু। আকবার। আল্লাহু, আল্লাহ বলা যাবে না। ঠিক আছে? আল্লাহু আকবারু। আকবার হ্যাঁ, ওয়াকফ করলে একবার। ঠিক আছে? দেখেন, আল্লাহ শব্দকে বারিক পড়ার নিয়ম ও চর্চা। আল্লাহ শব্দের লামের ডান পাশে জের হইলে আল্লাহ শব্দকে, আল্লাহ হুজুর শব্দের লামকে চিকন করে পড়তে হয়। এবার দেখেন, এই যে আল্লাহ শব্দ, এটা না, দেখেন আল্লাহ শব্দের ডান পাশে কি আসছে? জের আসছে। জের তাহলে আছে। বলেন, লাম লাম জের লিল। আচ্ছা, সবাই শুনেন, লাম লাম জের লিল, লাম খারা জবর ল আর বলা যায় না, এখন বলতে হবে লা, লিল্লা, পাতলা পাতলা বারিক করে পড়তে হবে। লাম লাম জের লিল, লাম খারা জবর লা, লিল্লা হাজের হি, লিল্লাহি। দেখছেন পার্থক্য? দেখছেন? জবর বা পেশ আসলে কি করতে হয়? পুর করতে হয়, মোটা করতে হয়, ল। আর এখানে লা, লিল্লা, যত পাতলা করতে পারেন, লিল্লাহি। হুজুর এটাই তো মনে থাকবে না, পাতলা জের করলে লা হবে, লিল্লাহি লা হ্যাঁ। হবে, আর মোটা করলে ল হবে। বিস বিসি আচ্ছা, এখানে আমার একটু বিসমিল্লাহি
এখানে একটু টাইপিং ভুল আছে, ঠিক আছে? এখানে বা সিনজের বিস হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে সবাই ঠিক করে নেন, সবার কায়দা একটু ঠিক করে নেবেন। এখানে বা সিনজের বিস, এই নিচের জেরো হবে না, উপরের তাসদিদও হবে না, ঠিক আছে? এখানে একটা শুধু যজম হবে, কি হবে? সবাই একটা যজম দিয়ে নেন, জের আর তাসদিদ কাটা দিয়ে একটা যজম দিয়ে নেন। সবাই দিছেন? আমি তো পিডিএফ চালু করছি না, পিডিএফ চালু করলে পরে দিব না। হ্যাঁ, না পরে তো ভাই পারবেন না, এরপর ভুলে যাবেন, পরে তো এটা পেস লাগবে। তাহলে সুযোগ উচ্চারণটা কি শিখাইলো। হবে? বা সিনজের হ্যাঁ, বা বিসমিল্লাহ, এটা তো সিনজের বিস। সহজ, আমাদের মুখস্থ না। আচ্ছা, বা সিনজের লাহি বিস, মিম লামজের মিল, বিসমিল, লাম খারা জবর লা, বিসমিল্লাহ, ভাই পাতলা একবারে, বিসমিল্লাহ, হাজের হি, বিসমিল্লাহি, ঠিক আছে? বিসমিল্লাহি হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম দাল পেশ দু, আলহামদু, আলহামদু লাম যে লিল, লাম খারা জবর লা, লিল্লাহ, পাতলা ভাই পাতলা, লিল্লাহ, হাজের হি, লিল্লাহি, আলহামদু লিল্লাহি। লিল্লাহি হ্যাঁ, এই তো হাসিব ভাই, এবার বলেন তো, লিল্লাহ। আলহামদুলিল্লাহি হ্যাঁ, এই যে এবার সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, পাতলা হয়েছে, ঠিক আছে, পাতলা। এবার দেখেন, আইন জের ই, বা আলিফ জবর বা, ইবা, দাল লাম জের দিল। এই যে দেখেন, আল্লাহ শব্দের ডান পাশে কি আসছে ভাই? জের আসছে। আল্লাহ শব্দ বারিক, পাতলা করিয়া পড়তে বারিক হবে। করিয়া পড়িতে হয়, পাতলা বারিক হ্যাঁ, অর্থ পাতলা, পাতলা। জি ভাই, বারিক করিয়া পড়তে হবে। তাহলে দিল্লা, হাজের হি, দিল্লাহি, ইবাদিল্লাহি, দালিয়াজের দি, নুন লাম জের নিল, দিনিল, লাম খারা জবর লা, দিনিল্লাহ, হাজের হি, দিনিল্লাহি। এবার দেখেন, দীনিল্লাহি। হ্যাঁ, এই তো সুন্দর। এবার দেখেন, জাল কাম জের জিক, র লাম জের রিল, জিক রিল, লাম খারা জবর লা, জিক রিল লা, তাহলে কলকলা হইতো না হুজুর? জিকরিল্লাহি, অক্ষ জিকরিল্লাহি, করলে জিকরিল্লাহ। জিকরিল্লাহ জিকরিল্লাহ। হুজুর, হ্যাঁ, ওই যে র আর ওই যে রর ফুর আর ফাতলার মধ্যে আমরা যখন আল্লাহ শব্দের মধ্যে পড়ছি আল্লাহ আর আল্লাহ। আল্লাহ, কিন্তু রর এই ক্ষেত্রে তো এরকম হয়েছে না যে ভাই রড ক্ষেত্রে তো আল্লাহ শব্দ আসে নাই, রড ক্ষেত্র এমন হয়েছে, দেখেন আমি বুঝাই দিচ্ছি, দেখেন রড ক্ষেত্র এমন হয়েছে, যেমন এই যে দেখেন, এটা কি, এটা রব মোটা না, এটা র মোটা না ভাই? জি জি হুজুর। এটা রসুলু। রপুর, ঠিক আছে, এটা রপুর, দেখেন র পেশ রু, র পেশ রু, এটা মোটা হলো না, র পেশ রু, রু মনে কি মুখে কি যেন আছে, সিন পেশ সু, অর্থাৎ রুসু, এই লাম পেশ মু। আইনের মতো ধাক্কা দেওয়া পড়ন হুজুর, আইনের মতো ধাক্কা দিয়া পড়ন নাকি রসুলু? এত ধাক্কা না, হালকা ইজিলি মনে হবে মুখে কি যেন আছে, একটু মোটা হবে, রসুলি, রসুলু হামজা রজবার আর, হামজা রজ কি আর, আর আর সিন জবর সা, লাম আর জবর লা, অর্থাৎ সালা। বাতাসটা গালের মধ্যে বাড়ি গেবো এরকম নাকি হুজুর? এত কিছু না, এত কিছু না, যেভাবে পড়েন সেভাবেই নরমালি। আর স্যালা, জিব্বার আগা শুনেন, সহজ করে দেই, জিব্বার আগার উল্টা পিঠ উপরে দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া র উচ্চারণ করতে হয়। এই যে, রা হ্যাঁ, আর আর রা আর 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 আচ্ছা হুজুর, এটা তালা কি লাম ছিল? লামটা আর কি অ্যাড হবে না? তালা হ্যাঁ, আরো আও তালা স্যালা, আও আর স্যালা, আর তালা তালা হ্যাঁ, এই যে এটাই করবেন, ঠিক আছে? আর তালা আচ্ছা, মুর তাহলে এটা একটু, আলিন। ভাই তাহলে এটা একটু মোটা হলো, তাই না? র পেশ রু, হামজা রজ আর, একটু মোটা হলো না? এবার দেখেন চিকন, দেখেন এই দেখেন, জাল কাবজের জিক, রজের রি, রজের রি, রি রি লি রি, জি জিক রি এরকম মোটা যে হয়েছে? লি জিক লি আবুল কাসেম ভাই, জিক রি এরকম মোটা হয়েছে এটা, না স্পষ্ট হয়েছে? চিকন না? জিক রি জিক রি জিক রি রি রি, বুঝতে পারছেন? জি জি মোটা চিকন বুঝতে পারছেন আবুল কাসেম ভাই? রি এই যে দেখেন, রিজালুন। জি ঠিক আছে। রজাজের রিজ, রিজ, এখানে কোনো মোটা নাই, রিজ চিকুন পাতলা, রজাজের রিজ রিজ বুঝছি, শব্দ পেশ কোন, যেটা ফুর রিজ কোন। পাতলা হবে এটা একদম স্বাভাবিক নিয়ম, আর যেটা ফুর হবে এটা একটু জিরবাটা বাড়ি দিলে ঘোরাইলে একটু বাতাসটা বাড়ি গেব। হ্যাঁ, আর আল্লাহ শব্দ ডান পাশে, এই যে দেখেন, আল্লাহ শব্দ ডান পাশে
জবর অথবা কি পেশ হইলে আল্লাহ পেশ শব্দ পেশ আসিলে মোটা করিয়া আল্লাহর বলিতে জায়গায় মোটা আল্লাহ করে হইব পড়তে আল্লাহ। হবে। আল্লাহ আল্লাহ, ঠিক আছে। আল্লাহ আবুদুল্লাহ, দেখেন এটা কি আবদুল্লাহ আবুদুল্লাহ আইন বলা জবর যাবে না, আন বা জবর আব্বা। হ্যাঁ, আব্দুল্লাহ এই আবদুল্লাহ দেখেন, আব্দুল্লাহ হ্যাঁ এটা ইয়াদুল্লাহ, আবদুল্লাহ ইয়াদুল্লাহ, ইয়াদুল্লাহ সুবহানাল্লাহি, লানা লানা, সুবহানাল্লাহি সুবহানাল্লাহ এরকম বলা যাবে না, ঠিক আছে। ভাই, সুবহানাল্লাহি। সুবহানাল্লাহি সুবহানাল্লাহি জীবন ভরে তো আল্লাহু আকবার ইন্নাল্লাহা, ফিরাইছি, মনে হচ্ছে আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহু একবার কোন, আল্লাহু একবার বলা যাবে না, আল্লাহু ঠিক আছে। আকবার জীবন ভরে তো কইতেছি হুজুর আল্লাহু আকবার আল্লাহু আকবার, হ্যাঁ মনে হইতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। হ্যাঁ, এই দেখেন, এই যে দেখেন, বিসমিল্লাহ, বিসমিল্লাহ এটা চাইলো বিসমিল্লাহ, বিসমিল্লাহ আমরা কি কোনোদিন পড়ছি ভাবে বিসমিল্লাহির রহমান এভাবে পড়ছি আমরা, না কিভাবে পড়ি? এটা পড়ছি না। বিসমিল্লাহির বিসমিল্লাহির হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলহামদুলিল্লাহ আলামিন, হুজুর একটা প্রশ্ন হলো, আলহামদুলিল্লাহ যদি আমরা এভাবে পড়ি আমরা। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যদি হ্যাঁ মোটা দেখেন, করে আল্লাহ ল শব্দ করে ডানে কি পড়ি আসছে? এই যে জেড আল্লাহ, আসছে। আল্লাহ শব্দ ডানে কি আসছে? এই যে জেড আসছে, ঠিক আছে ভাই। জেড জেড আল্লাহ শব্দ ডানে জেড আসছে। আল্লাহ শব্দ ডানে কি আসছে? জেড আসছে। আল্লাহ শব্দ জেড ডানে জেড জেড আসলে আল্লাহ শব্দ বাইরে করে পড়তে হয়। কার কোনো প্রশ্ন আছে? প্রশ্ন হলো এটাই যে আল্লাহ যদি পড়ি আমি তাহলে তো ভুল হচ্ছে না, কারণ মোটা জি করে ভাই, পড়লাম। বুঝি নাই, আবার আল্লাহ বলেন। আল্লাহ মানে এই যে মোটা করে পড়লাম সেক্ষেত্রে তো ভুল হচ্ছে না। আপনি যদি আল্লাহ মোটা করে পড়েন কোনো ভুল নাই, ঠিক আছে ভাই, কোনো ভুল নাই। আল্লাহ, আল্লাহ এরকম পড়ার কোনো যাবেই না, তাহলে ভুল। আল্লাহ, আল্লাহ বললেই ভুল, আল্লাহ বললে কোনো ভুল নাই, ঠিক আছে। আর যদি আমরা এই যে চিকন করে পড়ি সেক্ষেত্রে এই যে বিসমিল্লাহ, 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 না, এই যে নিচে চিকন দেখেন, চিকন করে আল্লাহটা চিকন করে আল্লাহ পড়াতে কোনো নিয়ম নাই ভাই, তাহলে ও এটা ভুল নিয়মে হবে, নাই, কোনো মানে পুরো নিয়মই নাই, এটা ভুল হবে। বুঝতে পারছি। কুলু ঠিক আছে ভাই, বুঝতে পারছেন? আচ্ছা, জি জি ঠিক আছে, এটা শুনেন, আপনারা অবশ্যই অবশ্যই তাগিদ দিয়ে বলতেছি এই ক্লাসটা অবশ্যই একটু ভিডিও দেখে আসবেন, কারণ এটা জি একটা হুজুর, ব্যাপক বিষয়, ঠিক আছে। একটু যদি কয়েকদিন আপনারা রেকর্ড সমস্যা ভিডিও ছিল, না কালকে দেখেন, থেকে এটা পেস লেগে যাবে। ইনশাল্লাহ সমস্যা হবে না। আশা করি মোটামুটি অনেক ভালো বুঝে আসছে আপনাদের, যেই প্রশ্ন ছিল মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। হুজুর রেকর্ড ভিডিও দেখবেন, তাহলে আর হয়তো দু একটা প্রশ্ন বের হইতে পারে। প্রশ্ন বের হইলে সাথে সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের জানাইবেন, যেটা একটু বুঝতেছি না, আর নাহলে কালকে ক্লাসে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।